রাতের 12টা বাজলেও ঘড়ির কাঁটাটা একটার উপরে আরেকটা ওঠে। মরার বানর, আমি যে ঘরে একা একা থাকি, চোখে দেখে না। বিয়ের আগে ভালো ছিলাম, খালাতো ভাই মামাতো ভাই খোঁজ খবর রাখতো। কি গো নতুন বউ, 5 দিন হলো বিয়ে হয়েছে, বরের সঙ্গে তো ভালোই সুখে আছো আমার মনে হচ্ছে। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছো। আমি আমার বরের সাথে খুব সুখেও আছি আর অনেক আরামেও আছি। হ্যাঁ, তোকে দেখলে বোঝাই যাচ্ছে। কিন্তু ঠাকুমা, এই 5 দিন ধরে তোমার নাতি আমাকে একটা রাতও ঘুমাতে দেয়নি। ভিডিওগুলো দেখলে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা মেয়েরা পারে না। অনেক কাজ আছে যেগুলো মেয়েরা পারে না। আপনাদের জন্য বহুত কষ্ট করে 1 ঘন্টা চুপ থাকতে পারবে? আপনাদের সামনে আনছি। দাদু, গরম কিরকম পড়েছে? গরম রে ভাই, বিস্কিট দুটো আমার সিদ্ধ হয়ে গেছে। ফুল ভিডিও দেখ। তুমি না আর আমারে আগের মতো ভালোবাসো না, তুমি অনেক বদলে গেছো। আরে কে বললো আমি বদলে গেছি? আমি তোমার আগের মতোই ভালোবাসি। তুমি শুধু একবার বলো যে তোমার নামটা আমি কোথায় লিখবো, বুকে লিখবো নাকি হাতে লিখবো? কি বলে? ওসব ফালতু জায়গায় লিখে কি লাভ? তুমি বরং তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও। একদম মজা মজা আছে ভাই, অবশ্যই দেখবেন আপনারা। ভিডিওগুলো দেখলে আপনাদের মনটা ভালো হবে। শোনো না, আপনাদের জন্য বহুত কষ্ট করে বলছি বাড়িতে না কেউ নেই। একখানে করে এ মা, কাকু কাকিমা কেউ নেই বাড়িতে? রাতে বেলায় তখন ঘুমাবি, ভালো করে দরজা জানলা বন্ধ করে ঘুমাবি। সে তো করবোই, যদি একা কিছু হয়ে যায় তখন? সুজা একসাথে কল করবি আর করে চিল্লাবি, আর লোকজন জড়ো করে নিবি আশেপাশে। বিরিয়ানি আর স্যালাডের মধ্যে তুই স্যালাডটা প্রেফার করিস, তাই না? হ্যাঁ, মানে কিছু না। কি সমস্যা আপনাদের? একদম মজা মজা আছে ম্যাডাম, ভাই, আমার অবশ্যই হাজবেন্ড দেখবেন 2 দিন আপনারা। যাবত কিছু খাচ্ছে না, কিছু ওষুধ লিখে দিন। আপনাদেরকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার স্বামীকে ওষুধগুলো ভিডিওগুলো খাওয়াবেন দেখলে আপনাদের আর মনটা রাত্রেবেলা ভালো দুধ খাওয়াবেন। অবশ্যই দেখবেন। ম্যাডাম, আমি তোকে প্রতিদিন আপনাদের রাত্রে জন্য দুধ বহুত খেতে কষ্ট দিই, করে কিন্তু ও পানি তো দিলে খায় না, শুধু টেপে। আমি একখানে করে আপনাদের সামনে আনছি, দেখে থাকেন। অবশ্যই কেউ স্কিপ করবেন না, অনলি ফুল ভিডিও দেখে থাকেন। দেখে রাখবেন আপনারা অবশ্যই। শালা এই আর একটা জলটা এত মজা গন্ধ মজা কেন বে? ভিডিও আছে। বাইগা একদম মজা মজা আছে ভাই, অবশ্যই দেখবেন আপনারা। আমরা সমাজের উপকার করতেছি, অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে, আমরা একটু সমাধান করে দিই। মেয়েদের এমন কোন জিনিস পিছে না করে সামনে করলে ওরা একটু বেশি খুশি হয়? আপনাদের সামনে আনছি, দেখে আমি তো থাকেন। ছেলে, এটা কি হইতে পারে? অবশ্যই কেউ স্কিপ করবেন না, অনলি ফুল শোনা রাতে রান্নার কি হবে? ওহো, সোনা তো রং বদলাচ্ছে। দেখবেন আপনারা অবশ্যই। এই আর একটা মজা মজা ভিডিও আছে। মেয়েদের কত কিছু সামলাতে হয়, ঘর সামলাতে হয়, বাবা মাকে সামলাতে হয়, বরকে সামলাতে হয়, তারপর বাচ্চাকে সামলাতে হয়। বাট একটা জিনিস মেয়েরা কখনো সামলাতে পারে না, কি? নিজের এই মুখটা। ভিডিওগুলো দেখলে আপনাদের মনটা ভালো হবে। আপনাদের জন্য বহুত কষ্ট করে যে আপনি মেয়ে ভিডিওগুলো যতই আমি শিক্ষিত একখানে করে হোক, সুন্দরী আপনাদের হোক, সামনে আনছি, এ দেখে চাকরি থাকেন। সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। স্কিপ করবেন না, অনলি ফুল ভিডিও দেখে থাকেন। আচ্ছা বলো তো, মেয়েদের তৈরি সব থেকে বড় যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এই আর একটা মজা মজা ভিডিও আছে। আই লাভ ইউ। আচ্ছা, চাকরি করিস তো? একদম না। মজা মজা আছে ভাই, তাহলে আমার অবশ্যই খরচা দেখবেন কি করে আপনারা। উঠাবি? খরচা উঠাতে হবে, তাছাড়া কি? তাহলে ভালো, তাহলে বাঁচবো না, থাক। ভিডিওগুলো দেখলে भोसड़ी वालों की तारीफ मुमकिन नहीं, भोसड़ी वालों की আচ্ছা দাদা, আপনি কি আপনার বউকে ভয় পান? অনলি ফুল ভিডিও দেখে না, না বলতে বললো। থাকেন আপনারা অবশ্যই। এই আর আচ্ছা, একটা তুমি মজা কত টাকা মজা স্যালারি ভিডিও পাও? আছে। এই 20,000 টাকা, আর ওপর দিয়ে 15-16,000 টাকা হয়ে যায়। আর তুমি কত টাকা ইনকাম করো?
আমার তো 15,000 টাকা স্যালারি আর নিচ থেকে 50,000 টাকা হয়ে যায়। মজা আছে ভাই, ভিডিওগুলো দেখলে আপনাদের ভিডিও শুরুটা থেকে বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা ভাই। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। চলো তাহলে শুরু করা যাক। টোটো যাবেন না, কেন? মুড নাই। বাবা, তা এমন টোটো নিয়ে বেরিয়েছেন কেন যখন যাবেনই না? আপনি মানে চুমু খাইতে দেবেন? কি অসভ্য লোক রে বাবা! যখন চুমু খাইতে দেবেনই না তখন ঠোঁটটা নিয়ে বাইরে হয়েছেন কেন? বন্ধু যখন একটু বেশি ভাব নিতে চায় ঠিক তখন বন্ধুর সাথে যা হয় ভাই, কেউ হাসবেন না, বন্ধু কিন্তু বেশি বিপদে আছে। কোয়েল, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। অবশ্যই দেখা থাকবে। এটা কে, তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আপনাদের জন্য বহুত বাহ, কষ্ট করে ফানি তুমি তো ভিডিওগুলো বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে আছো। হ্যাঁ, আর তোমার কি খবর? আমার আর কি খবর, তুমি যাওয়ার পরে আর কাউকে পাইনি, ফুল ভিডিও দেখে একা একা ঘুরে বেড়াই। তোমাকে যখন পাইনি আমার আর মন চায় না কাউকে বিয়ে করতে, তোমাকে একমাত্র ভালো। বাবা, আমার বাড়িতে দুটো ডিম নিয়ে যেতে, না তোমার ঠ্যাং ভাঙবে। মজা মজা ফানি ভিডিও আছে। এদিকে আবার আমার আর এক বন্ধু প্রেম করে তার শ্বশুরের সাথে অনশন করে বসলো, চলুন একটু দেখে আসি। আমি আইনে তেরি লাগে প্রেম করতে, আইনে তেরি বিয়ে করব। আমি আইনে তেরি তারা কাউরে বিয়ে করতাম না। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর লগে আমার শরীর বেদেম, তোর হইলে রাস্তার ফইরাটাই বেদেম, তারপরে তোর লগে আমার শরীর বেদিতাম না। ভিডিওগুলো দেখলে আপনাদের মনটা ভালো হবে, অবশ্যই দেখা থাকবে। আপনাদের জন্য বহুত কষ্ট করে আমি একখানে করে আপনাদের সামনে আনছি। কথাই আছে ভাই, লোভে পাপ পাবে মৃত্যু হয়, তাই আজকে বেশি একটু লোভ করতে গিয়ে তাদের অবস্থা যা হলো। ভাই এই ফোনে একটা ব্যাক কভার দেন তো। দেই এই ফোনে একটা ব্যাক কভার দিস তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই ফোনের দাম জিগায়া কম দামে একটা অফার দিয়ে কাস্টমারটা হাতে নিয়ে ফেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ফোন কিনছেন কত দিয়ে? ভাই 25,000 টাকা দিয়ে কিনছিলাম। আরে ভাই, আপনি তো এই ফোন কিনে ঠকছেন। আমার এই দোকানে তো 15,000 টাকা পায় গেলেন। হারামজাদা, এই দোকান থেকে তো 25,000 টাকা দিয়ে কিনে লেগেছি। ব্যাক কভার স্যার, আমার 10,000 টাকা দেন। অবশ্যই দেখবেন আপনারা। তো মাথা খায়াল রে, বেশি পাগলামি করলে এরকম হয়। দে অন টাকা দে। ভিডিওগুলো দেখলে আচ্ছা ভাই, বলেন তো কি ধরনের পাপ করলে এরকম ভিডিও আমার সামনে আসে? আচ্ছা বেবি, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? এসব উল্টোপাল্টা কথা আর বলবে না। তুমি আমাকে এত ভালোবাসো? আরে ভালোবাসার কথা আসছে না, তুমি মরে গেলে আবার আমাকে হাত দিয়ে কাজ চালাতে হবে। আচ্ছা ভাই, একটা কথা আমার মাথায় কাজ করতেছে না, এরা কি আসলেই বউ শাশুড়ি না দাদি শাশুড়ি? ভাই আমি বুঝতে পারি না যে এরা এতগুলো লোক মিলে একসাথে এরকম ভিডিও কেমনে বানায়। শোনো বৌমা, তুমি সবসময় ছেলের দোষ খোঁজো না। আমার ছেলের কোনো দোষ নেই, কারণ ওকে আমি পেটে ধরেছি, আমি খুব ভালো মতো জানি। ও, জন্মের সময় আপনার ছেলে কত কেজি ওজন ছিল? 2 কেজি। আরে সেগো, প্রত্যেকদিন তোর ছেলে 70 কিলো ওজন সামলাই যে আমার নাতনি তার বেলায়। দেখেন ভাই, ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে কিভাবে মেয়েটার সাথে কথা বলার একটা চান্স করে নিল, কিন্তু মেয়েটাকে বোকাও বানিয়ে দিল। এক্সকিউজ মি আপু, আমার একটা ছবি নিতে পারবেন? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখা থাকবেন আপনারা অবশ্যই। এই নিন ছবি। দেখা থাকুন, মজা মজা ফানি ভিডিও আছে। আচ্ছা ভাই, তোমরা কি হাতের ইশারা বুঝো? না মানে আমি হাতের ইশারা বুঝি না, মেয়েটা কিছু একটা দেখাইতেছিল হাত দিয়া, বাট তোমরা বুঝে থাকলে কমেন্টে জানাও। ভাই অবশ্যই দেখবেন আপনারা। ও ছেলে কি 100% বেকার কি করে যায়? ভিডিওগুলো দেখলে আপনাদের মনটা ভালো হবে। শোনা, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় গায়ক কে? পৃথিবীর সবচেয়ে বড় গায়ক হলো মশা। কেন? কারণ তার গান তোমার পছন্দ হোক চাই না হোক, তালি তোমাকে দিতেই হবে। অবশ্যই কেউ স্কিপ করবেন না। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ তো অনেকবার বললে, এবার একটু নতুন কিছু বলো। দেখা থাকবেন আপনারা অবশ্যই। টুম টাড়াও টিডিন টিন টিডিন টিন টাড়াও। দেখা থাকেন, মজা মজা ফানি ভিডিও আছে। টুডুম টেড়াও। আজকে আমার বেবিটার জন্মদিন, বলো কি নেবে? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে বলো না কি নেবে। না না থাক, আরে বলো না। 2 মিনিটের বেশি টিকে থাকতে পারবে? দেখা থাকেন। এই যে যেভাবে গাড়ির যত্ন নিচ্ছ সেইভাবে তো একটু বইয়েরও যত্ন নিতে পারো। আপনাদের সামনে আনছি, দেখে থাকেন। অবশ্যই কেউ স্কিপ করবেন না, অনলি ফুল ভিডিও দেখেন। ছেলেদের ছোট থেকে বড় অবধি একটাই বায়না থাকে,
দুধু এই খাও। দেখেন মজার মজার ভিডিও আছে। বালে শ্বশুর বাড়িতে আর যাবোই না, শাশুড়ি আর ননদ মিলে জ্বালিয়ে খেলে। এখন 1-2 বছর বাপের বাড়িতে থাকবো, বাপের বাড়ি থাকার মজাটাই আলাদা। আরে মা, কোথায় গেলে? আরে মা, তুমি এখানে বসে আছো? আরে মা, কি ব্যাপার, তুই হঠাৎ শ্বশুর বাড়িতে কিছু না জানিয়ে চলে এলি? আরে মা, আর বলো না। এই নাও মা চা। হ্যাঁ দাও। আরে মা, তুই থামলি কেন? তুই বল কেন চলে এলি? আর মা বলো না, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার জ্বালিয়ে মারলো। হ্যাঁ, সে কি বলছিস? হ্যাঁ, তবে নয় তো কি, সারাদিন শুধু ট্যাঁ 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 করতেই থাকে। এ কি বলছো গো দিদি? হ্যাঁ গো বৌদি, ঠিকই বলছি। আরে দিদি, শুধু তুমি নয়, শাশুড়ি আর ননদের জ্বালায় সবাই জ্বলছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কবে যে আমার ননদটার বিয়েটা হবে, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে দিদি, বিয়ে হয়েও কি শান্তি আছে? সেই দেখবে কদিন পরে পরে বাপের বাড়ি চলে আসবে মাথা খেতে। এই এসব ছাড়তে, তুই কদিন থাকবি তাই বল। আরে মা, আমি যা প্ল্যান নিয়ে এসেছি, এখন 1-2 বছর থেকে যাবো। মজা মজা আছে ভাই। এ কি বলছিস? হ্যাঁ মা, ঠিকই বলছি। আরে দিদি, তুমি যদি 1-2 বছর এখানে থেকে যাও, তোমার স্বামী শ্বশুর শাশুড়ি কোনো অসুবিধা হবে না? আরে আমি তো ওটাই চাই, ওদের অসুবিধাটা হোক, তবেই তো আমার কদরটা বুঝবি। ও আচ্ছা আচ্ছা। আরে আমি ওটা বোঝানোর জন্যই তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আরে ওরা খুব বার বেড়েছে, সবসময় টাটা করতেই থাকে। যখন 1-2 বছর যাবো না, একা একা সব করে খেতে হবে, তখন বুঝতে পারবে আমার কদর। ও, তবে এইভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে তবে ওরা কদর বুঝবে। আরে হ্যাঁ, তবে নয় তো কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে আমি এক্ষুনি আসছি। আরে মা, ও আবার কোথায় গেল? আমি কি করে জানবো কোথায় গেল? মজা মজা এই নাও মা, ধরো তোমার সিন্ধুকের চাবি, আর আমি চললাম বাপের বাড়ি। আরে বৌমা, তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ কেন? ও বাবা, বাপের বাড়ি না গেলে তোমরা তো আমার কদরটা বুঝতে পারছো না। মজা মজা আছে ভাই। অবশ্যই দেখুন আপনারা। আমিও 2-4 বছর বাপের বাড়িতে ঘুরে আসি, তবে তো তোমরা আমার কদরটা বুঝবে। আরে বৌমা যেও না, দাঁড়াও বৌমা যেও না। আরে বৌমা যেও না, যেও না, দাঁড়াও বৌমা যেও না। কে বলেছে ভাই দুনিয়াতে এখনো ভালো মানুষ নাই? এই যে এত ভালো মানুষ ভালো কাজ করতেছে, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এদের নামগুলো কি আপনারা বলতে পারেন না? আমরা সমাজের উপকার করতেছি, অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে, আমরা একটু সমাধান করে দিই। ভাইরে, এটা একটা ধাঁধা। এই ধাঁধার উত্তর আমি জানি 90% মানুষই ভুল উত্তর দিবে, তাই তোমাদের এটা সঠিক উত্তর কি সেটা কমেন্টে জানিয়ে দিতে হবে। মেয়েদের এমন কোন জিনিস পিছে না করে সামনে করলে ওরা একটু বেশি খুশি ভাই। অবশ্যই দেখুন আপনারা। আমি তো ছেলে, এটা কি হইতে পারে? ভাইরে দেখেন, আমার চাচির সাথে এটা কি করলো? আসলে এটা কি আমার চাচির প্রশংসা করলো না বাস দিল? ভাই আপনারা বুঝলে একটু কমেন্টে জানিয়ে দিবেন। কষ্ট করে ফানি ভিডিওগুলো সবকটা বেঁচে আছে তো? সামনে আনছি, দেখে থাকেন। দুটো ছেলে কি হয়েছে, মারা গেছে? অবশ্যই কেউ স্কিপ মানে টোটাল 4 ছেলে 4 মেয়ে আরো 2টো বাচ্চা ছিল, টোটাল 10টা। ফুটবল টিম বানিয়েছিলেন তো? এই কোথায় রে তুই? এই তো বাবা, মন্দিরে এসেছি পুজো দিতে। পিছনে তাকিয়ে দেখ, আমি চণ্ডী পাঠ করছি। ভিডিও আছে। ইয়া দেবী সর্বভূতে নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ মাতৃরূপেণ। একদম মজা মজা আছে ভাই। অবশ্যই দেখুন আপনারা। বল কেন গেছিলি? শোনো বৌমা, ভালো করে বাজার করাটা শিখে নেবে। হ্যাঁ মা। বৌমা, তোমার কাছে বাজার করার জন্য যে টাকাটা দিয়েছিলাম, এনেছিলে? এ মা, টাকাটা তো টেবিলে রেখে এসেছি, একদম আনতে ভুলে গেছি মা। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব গেছে? টাকাটা না হলে বাজারটা করবো কি দিয়ে? তাহলে মা এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, চলো দেখছি কি করা যায়। আচ্ছা, কারু কাছ থেকে ধার করে নিয়ে বাজারটা করে নিয়ে আসবো। মা মা, ওই দেখো। আরে এটা সেই ভাস্কর না? হ্যাঁ মা, ভাস্কর দা তো, কিন্তু এখানে কি করছে? কিছু মনে হয় হারিয়ে গেছে, ওই জন্য মনে হয় খুঁজছে। চলো গিয়ে দেখি। ভাস্কর দা, এখানে কি খুঁজছো? আর বলো না, আমার সোনার আংটিটা আনছিলাম, এখানে পড়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না। মা, সোনার আংটি? ভাস্কর, মনে হয় না নোংরার মধ্যে আর খুঁজে পাবি। কি আর করবি, যা বাড়ি চলে যা। আপনাদের জন্য বহুত কষ্ট করে ফানি ভিডিওগুলো আমি একখানে করে আপনাদের সামনে আনছি, দেখে থাকেন। মা, আর কতক্ষণ খুঁজবে? আরে সোনার আংটি এত সহজে কেউ ছেড়ে চলে যায়? মজা মজা ভিডিও আছে। মা চলে যাচ্ছে, এবার চলো। বৌমা, তুমি ওই দিকটা খোঁজো, আমি এই দিকটা খুঁজি। একদম মজা মজা আছে ভাই। অবশ্যই দেখুন আপনারা। বৌমা, আমার দম হয়ে গেছে, তুমি খোঁজো, আমি বলছি। আচ্ছা মা, ঠিক আছে। মা, এবার তুমি একটু খোঁজো, আমি একটু বসি। আমি একখানে করে আপনাদের সামনে আনছি, দেখে থাকেন।
মা সন্ধে হয়ে গেল, মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে, চলো বাড়ি চলো। হ্যাঁ বৌমা চলো। মা পেয়েছি, কিন্তু ভাস্করটা যে বললো সোনার আংটি, এটা তো সোনার আংটি না। আমাদের সঙ্গে ইয়ার কি, চলো তো বাড়িতে। ভাস্কর, এ ভাস্কর, ভাস্কর, কি হলো মাসিমা? তোমার বর আমাদেরকে মিথ্যা কথা বলেছে। কে এসছে গো সোনা? এই তো মাসিমা এসে কি মিথ্যে কথা বলেছে মাসিমা? আসলে আমরা এই আংটিটা পেয়েছি, তাই তোমাদেরকে দিতে এলাম। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ লাগবে না, শুধু বরকে বলো অন্য নামে ডাকতে, সোনা নামটা ঠিক ভালো লাগে না। আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে ভেবে ধোকা দেবে। আমি আবার কি খারাপ কাজ করলাম? তুমি একটা মেয়ের সাথে সারা রাত কাটিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করছো কি খারাপ কাজ করেছি। এই সব কিছু আমি তোমার জন্যই করেছি। এসব কি বলছো তুমি? তুমি তো কদিন আগে একটা স্বপ্ন দেখেছিলে যে আমি অন্য একটা মেয়ের সাথে রাত কাটিয়েছি। তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি। মজা মজা আছে ভাই, অবশ্যই দেখুন। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ডাক্তার বাবু বলেছেন প্রতিদিন খাওয়ার পর এই ওষুধটা 4 চামচ করে খেতে। কিন্তু আমাদের ঘরে তো মাত্র একটাই চামচ আছে। এই বলছি কি, কালকে তো তোমার জন্মদিন, তাহলে তুমি আমার থেকে কি গিফট নেবে বলো তো? কি গিফট নেব বলো তো? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে না পারবো, তুমি বলে তো দেখো। তোকে কিছু গিফট দিতে হবে না, তুই 2 মিনিটের বেশি টিকে দেখাস। মজা মজা আছে ভাই। বিয়ের আগে তো বলতে তুমি আমার পাগলের মতো ভালোবাসো, তো কোথায় গেল সেই ভালোবাসা? আচ্ছা, তুমি যে সারাদিন রান্নার ভিডিও দেখো, একটু তো রান্না করতে পারো না? না, তুমিও তো সারাদিন ওইসবের ভিডিও দেখো, তুমি কোনটা পারো ভালো করে দিতে?